আমি মনে করি বয়স থাকতে হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটিটা এনজয় করা উচিত। বছরে একবার ভালো কোথাও ঘুরতে যাওয়া, সপ্তাহে বা মাসে একবার রেস্টুরেন্টে খেতে যাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর শীতের এই মিষ্টি রোদ, মিষ্টি দুপুর, এত সুন্দর, মাশাআল্লাহ, না দেখলে এটা বুঝবেনই না। যদিও ছবিতে কতটুকু ফুটেছে আমি জানি না। আর এইদিকে আমি একটু অসুস্থ ছিলাম, কিন্তু একটা কাজে বের হতে হয়েছে। আর অনেক দিন পরে আমি বাইরে বের হয়েছি। যদিও আমি অসুস্থ থাকলেও আমার নিজেকে এখন কিন্তু একদমই ফিট মনে হচ্ছে। আর আপনাদের ভাইয়া বলতেছিল, তুমি তো কিছুক্ষণ আগে অসুস্থ ছিলে, বাট এখন যেহেতু বাইরে যাওয়ার কথা বলছে তুমি একেবারেই সুস্থ। আমি মনে করি মনের অসুখ হচ্ছে সবচেয়ে বড় অসুখ। আর আমার মন যদি ভালো থাকে আমার মনে হয় আমি ফিট অ্যান্ড ফাইন। আর যেহেতু আমি বাইরে যাব, আর বাইরে গেলে অবশ্যই মন ভালো থাকে। আর যদি হয় সেটা অনেক দিন পর, সেটা তো আরো ভালো, শোনাই সোহাগা। তো একটা কাজে আমরা বের হয়েছিলাম। তো কাজ সারতে সারতে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল, প্রায় আসরের আজান দিয়ে দিয়েছে। এখন যেহেতু একটু দিন ছোট, শীতকাল চলে আসছে, এখন আসরের পরেই প্রায় সন্ধ্যা হয়ে যায়। আর আজকের আকাশটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল। তো আমরা আগে এখান থেকে টিকিট নিয়ে নিলাম। এখানে টিকিটের মূল্য 10 টাকা করে। এটা কাপ্তাই রিভার ভিউ পার্ক। আপনারা কম বেশি অনেকে চিনেন, তারপরও আমি আবার বলে দিচ্ছি। অনেকে জিজ্ঞেস করেছিলেন ছবি দেখার পর, আপু প্লেসটা কোথায়? এটা আমাদের কাপ্তায়ে রিভার ভিউ পার্ক বললে একদম রাস্তার পাশে, সবাই চিনবে। আর দোলনা যে আমার কতটা পছন্দ সেটা আপনারা সবাই জানেন। তো আমি প্রথমে এদিকে গিয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম যে না, ওই পাশেও আজকে ফাঁকা ছিল, ওখানে যাই। আর আজকেই মনে হয় আমি প্রথমবার এতটা ফাঁকা পেয়েছি। অন্যান্য দিন কিন্তু প্রচুর ভিড় থাকে। তো আপনাদের ভাইয়া বলছিল আগে আমরা খাবারটা অর্ডার দিয়ে আসি, যেহেতু খাবার দিতে অনেক লেট হয়। তো আগে আমরা খাবার অর্ডার দিয়ে আসলাম। আর এখানে একটু মিরর দেখছিলাম। এটা যদিও বেসিন ছিল, কিন্তু কি করার, মেয়ে মানুষ তো এমনই, একটু বেসিন দেখলেই মিরর নিতেই হবে। তারপর যে এখানে আমি একটু ওদের রেস্টুরেন্টের লাইটিংগুলো দেখছিলাম। আর সব রেস্টুরেন্টে খাবার দিতে একটু লেট হয়, তো আগে অর্ডার দিয়ে দিলে ভালো। যতবারই আসি এখানে সবসময় প্রচুর মানুষ থাকে। আমার মনে হয় ফার্স্ট টাইম একটু মানুষ কম ছিল। আর এখানটায় বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা ছিল। তারপর খাবার অর্ডার দেওয়ার পর দেরি না করে আমি দোলনায় গিয়ে বসে পড়লাম। আর এখানে আপনাদের ভাইয়া আমাকে দোল দিয়ে দিচ্ছিল, কারণ এটা একটু উঁচু ছিল। আমার একা একা দোল খাওয়া একদমই পসিবল ছিল না। তো একটু করে দোলনায় না চলে আসলে হয় না। আর আজকের প্রকৃতিটা এত সুন্দর ছিল, আমি যতবারই দেখছিলাম, আমি যদিও ভিডিওতে ততটা ফুটে উঠে নেই যতটা রিয়েল লাইফ, বাস্তবে দেখতে এত সুন্দর লাগছিল। আমি এই জন্যই বলি যে সময় থাকতে, বয়স থাকতে হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটিটা এনজয় করা উচিত। কারণ জীবনে অনেক সমস্যা আসবে, টাকা পয়সার সমস্যা হবেই। চাইলে সবকিছুই সম্ভব, সময় বের করা সম্ভব। বছরে একবার ভালো কোথাও ঘুরতে যাওয়া, মাসে বা সপ্তাহে একবার রেস্টুরেন্টে খেতে যাওয়া। এখানে অনেক সময় মনে হয় যে টাকা অপচয় হয়, কিন্তু সংসার জীবনে না অনেক বাধা বিপত্তি আসে, অনেক সমস্যা হয়। এই যে আমাদের কথাই বলি না কেন, আমাদের কি সমস্যা নাই? আমরা কিন্তু একটা কাজে এসেছিলাম, কিন্তু কাজটা সেরে দুজনে একটু বসে একটু ঘুরলাম, একটু খাওয়া দাওয়া করলাম। এই সময়টা আসলে কিন্তু একটা সময় অনেক টাকা হবে, কিন্তু এই সময়টা যদি আমরা মনে করি যে টাকা অপচয় হয়, কিন্তু এই সময়টা ফিরে আসবে না। আর সাংসারিক জীবনে অনেক বাধা বিপত্তি থাকে, সমস্যা থাকবেই, কিন্তু রিজিকের মালিক আল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবেন। আর বলেছিলাম না, আজকের আকাশ মাশাআল্লাহ, আমি যত দেখছি ততই একদম, আমি কতবার যে ভিডিও করছিলাম। আর এখানে এই যে পাখিগুলো উড়ে যাচ্ছিল, এটা আরো যেন সুন্দর করে দিয়েছিল আমার ভিডিওটাকে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আর এখানে আমার কফিটাও চলে এসেছিল। ওদের কফিটাও কিন্তু বেশ মজা ছিল। মোটামুটি ওদের খাওয়া দাওয়ার আমার সবকিছুই ভালো লেগেছে। আর এখানে আপনাদের ভাইয়া খাচ্ছিল, আর পাশ দিয়ে যখন পাখিগুলো যাচ্ছিল এত সুন্দর লাগছিল, আমি ভিডিওটা না নিয়ে আর পারলাম না। সব মিলিয়ে
সুন্দর একটা সময় কাটিয়েছি। আসলে আমরা চেষ্টা করি সবসময় ছোট ছোট জিনিসে আনন্দটা খুঁজে বের করার জন্য। তো আমি বলবো যে আপনারাও সবাই এরকমভাবে ট্রাই করবেন। অল্পতে আসলে খুশি থাকার মতো আনন্দ আর কোনো কিছুতেই নাই। আর সব মিলিয়ে কেমন লাগলো সবাই একটু কমেন্টস করে জানাবেন। আর খেতে খেতে এদিকে সন্ধ্যাও হয়ে আসছিল, এখন বাসায় চলে যাওয়ার পালা। তো সবার কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ।